হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে এসেছি আমার একটা ভিডিও নিয়ে, দেখতে থাকুন, সাথে থাকুন। তো আপনারা তো জানেন আমরা গিয়েছিলাম ক্ষীরপায়ে বড়মার মন্দিরে। তো বড়মার মন্দির থেকে আর কোথায় গিয়েছিলাম চলুন দেখে নেওয়া যাক। তো বড়মার মন্দিরের সোজাসুজি এই বাম দিকে পড়ে ঢুকতে গেটের এই ছোটো মার মন্দির ওখানেই আছে। তো ওখানেও পুজো দিয়ে তারপর প্রণাম করে ওখান থেকে বেরিয়ে এই যে মন্দিরের পাশে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পাশে একটা চা দোকান আছে যে এখানে যার যেটা টিফিন করার, টিফিন বলতে চা বিস্কুট ছাড়া ওখানে সেরকম কিছু পাওয়া যায় না। তো খেয়ে যেহেতু সকাল থেকে সবাই না খেয়েছিল, তো ওখান থেকে বেরিয়ে পড়েছে। এই যে রাস্তাটা দেখছেন আর ওই যে দূরে মন্দিরটা, ওইটা হচ্ছে বজরংবলীর মন্দির আছে। এই যে এই মন্দিরেই আমরা এসেছিলাম আর ওখানের পরিবেশটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ একটা দিঘি আছে আর দিঘির পাশে একটা মন্দির আছে আর একটা কালীমার মন্দির আছে। ওই যে ছোট্ট কালীমার মন্দিরটা আছে, ওই কালী মন্দিরের সামনে নাকি একটা মূর্তি পাওয়া গিয়েছিল, তারপর ওই মন্দিরটা প্রতিষ্ঠিত করে। তো অনেকেই বলে ক্ষীরপায়ের যে বড় মাছ সেইখানে নাকি মূর্তি পাওয়া গিয়েছিল বা কিছু, এইগুলো ভুল কথা। তো যাই হোক, এই যে বান্ধবীরা এখানে একটা ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। জায়গাটা সত্যি এত সুন্দর যে বলার নেই। একা গিয়ে যদি বসে থাকি, প্রকৃতি দেখি, দিঘি জল দেখি, মানে বসেই থাকতে ইচ্ছা করবে। তো পাশে একটা শ্মশান রয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে যেখানে বাবরসা কিনতে চলে এসেছিলাম। তো বাবরসা যেহেতু ফেমাস ক্ষীরপায়ে, তো বাবরসা নিয়ে এখানে আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে খেতে ঢুকে গিয়েছিলাম। প্রচুর খিদা পাচ্ছিল সকাল থেকে না খাওয়া দাওয়া। তো অবশ্যই কোন রেস্টুরেন্টে ঢুকেছি, খাবার কেমন আপনাদের জানাবো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।